2026 সালের মার্চ মাস। এটা সমস্ত রাশির জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ কুম্ভ রাশিতে বর্তমান ট্রানজিটে বুধ, শুক্র, সূর্য, রাহু আর মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে। তাই এখানে খুবই একটা অস্থিরতার তৈরি হতে পারে সমস্ত রাশির ক্ষেত্রে। তাই এই মাসের থিম হতে পারে যে প্রথম সপ্তাহের দিকে একটা মানসিক অস্থিরতা বজায় থাকবে। দ্বিতীয় সপ্তাহের পরে মানে প্রায় মাঝামাঝি সময়ের পরে একটু স্বচ্ছতা বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক ও আবেগীয় পরিপক্কতা বৃদ্ধি পাবে ধীরে ধীরে। আমরা চলে আসব প্রথম যে রাশিটি আছে মেষ রাশি, তার কেমন যেতে চলেছে সেই সম্পর্কে। প্রথমে জানবো যে শিক্ষা জীবন কেমন যাবে মেষ রাশির। প্রথমত পড়াশোনার দিকে একটু অমনোযোগিতা আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, ডিফেন্স বা টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। কর্মজীবনে যদি কথা বলা হয় তাহলে যারা অফিসে কাজ করেন, মানে এমএনসি বা আইটি সেক্টরে কাজ করেন বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাদের বলবো অফিস রাজনীতি থেকে একটু দূরে থাকতে। এছাড়াও আপনাদের বিদেশ থেকে কাজের যোগাযোগ আসতে পারে, আর অন্য কোনো এমএনসি থেকেও সুযোগ আসতে পারে। অর্থের দিক দিয়ে যদি বলা যায়, ইনকাম যেমন ছিল তেমনই থাকবে, খরচ বৃদ্ধি পাবে, আর আপনারা বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্যের কথা যদি বলা হয় তাহলে মাথা ব্যথা ও অনিদ্রার মতো অবস্থায় ভুগতে পারেন। প্রেমের দিক দিয়ে যদি বলা যায় তাহলে গোপন সম্পর্ক বা অহংজনিত সমস্যায় ভুগতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে এই কথাই বলবো যে দূরযাত্রা বা বিদেশ যাত্রার সুযোগ হতে পারে, সেদিক দিয়ে নিজেরা প্রিপেয়ার থাকবেন। তবে প্রথম সপ্তাহটাকে একটু এড়িয়ে যাবেন। দ্বিতীয় সপ্তাহের দিক থেকে যদি সিদ্ধান্ত নেন সেটা একটা বেটার রেজাল্ট হতে পারে। এরপর চলে আসবো মার্চ মাসে বৃষ রাশির কেমন যাবে। শিক্ষাক্ষেত্রে যদি বলা যায় তাহলে গ্রুপ স্টাডি আপনার জন্য খুব ভালো হতে চলেছে। মানে আপনি যদি গ্রুপ স্টাডি করেন ক্লাসমেট বা বন্ধুদের সাথে, তাহলে এটা আপনার জন্য খুবই ফলদায়ী হবে। কর্মজীবনের কথা বলি, আপনি যদি নেটওয়ার্কিং বা আন্তর্যোগাযোগ মাধ্যম থেকে লাভ উঠাতে চান, সেখানে সফল হবেন। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে যে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার চান্স আছে। স্বাস্থ্যের কথা বলবো, গলা বা সুগারের সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বৃষ রাশির বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে পারে। সেদিক দিয়ে আপনার জন্য ভালো অথবা মন্দ সেটা আপনি বিচার করে নেবেন। ভ্রমণের দিক দিয়ে বলবো যে ছোট ছোট কাছে পিঠে ভ্রমণের একটা যোগ তৈরি হবে মার্চ মাসে। মিথুন রাশির মার্চ মাস কেমন যাবে? যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষাক্ষেত্রে তাদের বলবো ইন্টারভিউ, লেখালেখি ও যোগাযোগ ভিত্তিক পরীক্ষামূলক জায়গায় আপনার সাফল্য পাওয়ার সুযোগ হবে। কর্মজীবনের ক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝির দিকে পদোন্নতি বা কর্মোন্নতির যোগাযোগ হবে আপনার। অর্থের দিক দিয়ে বলবো স্থিতিশীল উন্নতি হবে যারা অর্থ উপার্জনের ক্ষেত্রে যুক্ত আছেন। স্বাস্থ্যের কথা বলবো আপনার স্নায়বিক চাপ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ নিউরোলজিক্যাল কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, সেদিক দিয়ে আপনি নিজের খেয়াল নেবেন। মিথুন রাশির প্রেম বা বিবাহ, আপনার প্রেম বা বিবাহ জীবনের আলোচনা শুরু হতে পারে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার সুযোগ আসতে পারে বা বিবাহের জন্য আলোচনা শুরু হতে পারে। ভ্রমণের কথা যদি বলি, আপনি কেরিয়ার রিলেটেড যদি ভ্রমণ করেন সেটা আপনার জন্য খুবই শুভ হবে। এবার আসবো 2026 সালের মার্চ মাসে কর্কট রাশি কেমন যাবে। কর্কট রাশির শিক্ষার ক্ষেত্রে যারা সংযুক্ত আছেন তাদের উচ্চশিক্ষা ও দর্শন চর্চা, ফিলোসফিক্যাল চর্চায় তাদের উন্নতি দেখা যাচ্ছে। কর্মজীবনের যদি কথা বলি, ধীরে ধীরে উন্নতি হবে, একটু স্লো গোয়িং প্রসেস হবে। তো সেদিক দিয়ে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, সেখানে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আপনাদের উন্নতি অবশ্যই হবে। অর্থের কথা যদি বলি, ইনকাম যেমন ছিল তেমনই হবে, কিন্তু হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। স্বাস্থ্যের কথা যদি বলি, আপনাদের পেটের গোলযোগ বা হজমের সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির আবেগজনিত ভুল বোঝাবুঝি দেখা যাবে।
এই মার্চ মাসে ভ্রমণের কথা বলবো। আপনাদের ভ্রমণের যোগাযোগ বা তীর্থযাত্রার যোগাযোগ হতে পারে। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোথাও দূরে কাছে কোথাও ঘুরে আসতে পারেন। সেটা আপনার জন্য ভালো হবে। সিংহ রাশির 2026-এ কেমন যাবে মার্চ মাস? শিক্ষাক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের গবেষণা ও গুপ্তবিদ্যায় সাফল্য লাভ হবে। কর্মজীবনে আকস্মিক পরিবর্তনের চিন্তা আসতে পারে, অথবা আপনি আপনার কাজ কাজের মোড় ঘুরিয়ে দেওয়ার চিন্তা করতে পারেন। অর্থের কথা বলবো, ইনকাম আপনার ঐরকমই থাকবে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনার দূরে থাকতে হবে। স্বাস্থ্যের কথা বলবো, রক্তচাপ জনিত সচেতনতা আপনার নিতে হবে। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির তীব্র আবেগ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য বলবো, যেহেতু কুম্ভ রাশিতে সূর্য, বুধ এবং সাথে আরো 3টি প্ল্যানেট যুক্ত হয়ে গেছে, তাই ভ্রমণের জন্য প্রথম সপ্তাহে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 2026 মার্চ মাস কন্যা রাশি। যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন তাদের বলবো, আইনি বা মেডিকেল লাইনে যারা আছেন তাদের এই পরীক্ষায় সাফল্য আসার যোগ হবে। যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত তাদের বলবো, ব্যবসায়িক চুক্তি যদি আপনারা করছেন তাহলে সেখানেও সম্ভব হবে যে আপনারা সাফল্যের মুখ দেখবেন। অর্থের কথা বলবো, পরিষেবামূলক জায়গা থেকে আপনার অর্থ উপার্জনের একটা সুযোগ তৈরি হবে, বা আপনি কোথাও পরিষেবার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনার অ্যাপেটাইটের সমস্যা বা হজমে দুর্বলতা দেখা দিতে পারে, সেদিক দিয়ে আপনার সতর্ক হতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে প্রেম, বিবাহ প্রস্তাব বা প্রেমের প্রস্তাব আসার যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বলবো, অফিস থেকে ভ্রমণ বা কর্মমূলক ভ্রমণ হতে পারে। 2026 মার্চ মাস আর তুলা রাশি। যারা শিক্ষাক্ষেত্রে জড়িত তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হবে। কর্মজীবনে কাজের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে মার্চ মাসে। অর্থের ক্ষেত্রে বলবো, আপনারা যদি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটার অনুমোদনের সুযোগ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, ছোটখাটো সংক্রমণ বা অ্যালার্জেটিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেম ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকা পুনরায় ফিরে আসার যোগ আছে। আর ভ্রমণের জায়গায় আপনার কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, সেটা দীর্ঘ ভ্রমণ নাও হতে পারে, কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে হতে পারে আপনার কর্মের জন্য। 2026 সালের মার্চ মাসে বৃশ্চিক রাশির কেমন যাবে? শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন তাদের টেকনিক্যাল ও সৃজনশীল শিক্ষায় শুভ ফলাফল লাভ হবে। কর্মজীবনের কথা বলি, সম্পত্তি সংক্রান্ত কোনো লাভ বা মোটা কোনো লাভ হওয়ার চান্স রয়েছে। অর্থের ক্ষেত্রে বলবো, আর্থিক আলোচনায় যে জল্পনা হবে সেখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের জন্য বলবো, হরমোন রিলেটেড ভারসাম্যহীনতা বা ভারসাম্যের অভাব দেখা দিতে পারে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির কথা বলবো, গভীর আবেগ তৈরি হলেও সেখানে ফলপ্রসূ নাও হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে পারিবারিক ভ্রমণ প্রধানত দেখা যেতে পারে মার্চ মাসে। ধনু রাশির 2026 সালের মার্চ মাস কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের বলবো, লেখালেখি আর পাবলিক স্পিকিং আপনার জন্য শুভ। কর্মজীবনের ক্ষেত্রে আপনার স্থিতিশীল অগ্রগতির সম্ভাবনা আছে। আর্থিক দিক দিয়ে আপনার ধীরে ধীরে বৃদ্ধি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, উরু আর কোমরের যত্ন নিন, এগুলোর সমস্যায় আপনি ভুগতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনার একটাই কথা বলবো, প্রেমের জন্য আপনি সৎ আলোচনা বা নিজে অনেস্ট থেকে আলোচনায় যদি এগোতে পারেন তাহলে আপনার জন্য শুভ ফল লাভ হবে। ভ্রমণের ক্ষেত্রে আপনাকে বারবার ছোট ছোট ভ্রমণ করতে হতে পারে। মকর রাশি মার্চ মাসে 2026 কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্ট, নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট আপনার জন্য শুভ হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি লক্ষ্য করা যাবে। অর্থের দিক দিয়ে আপনার বাজেট বাড়তে পারে, কঠোর বাজেট আপনি তৈরি করুন, কারণ খরচ আপনার বাড়ছে। স্বাস্থ্যের কথা বলবো, হাঁটু ও দাঁতের যত্ন নিন, এর পীড়ায় আপনি ভুগতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী আলোচনা দরকার, নতুবা আপনার অ্যারোগেন্সি
সেখানে সমস্যা তৈরি করতে পারে। ভ্রমণের কথা যদি বলি, আপনার কাজের সূত্রে ভ্রমণ হতে পারে কাছে পিঠে কোথাও। এরপর আসবো কুম্ভ রাশি। যারা আছেন 2026 সালের মার্চ মাস আপনাদের কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে যদি বলি, আপনাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি যদি কোনো ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনার জন্য খুবই শুভ। আর্থিক দিক দিয়ে আয় বৃদ্ধি হলেও খরচও কিন্তু গতানুগতিকভাবে বাড়তে থাকবে। স্বাস্থ্য, হেডেক বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, নতুন আকর্ষণ তৈরি হবে, অর্থাৎ নতুন সম্পর্কের দিকে ঝুঁকি তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে নেটওয়ার্কিং বা সংযোগমূলক আপনার ভ্রমণ শুভ হবে, যদি আপনি কোনো যোগাযোগ তৈরি করতে চাইছেন তো। এবার চলে আসবো শেষ রাশি, মীন রাশি। 2026 সালের মার্চ মাস কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের আধ্যাত্মিক ও সৃজনাত্মক শিক্ষা শুভ ফল লাভ হবে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো সূচনা হতে পারে মার্চ মাসে। আর্থিক দিক দিয়ে স্থিতিশীল কিন্তু ধীর অগ্রগতি লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে গুরুতর আলোচনা আপনার জন্য শুভ হবে। ভ্রমণের ক্ষেত্রে তীর্থ বা জল সংক্রান্ত বা জলের আশেপাশে ভ্রমণ আপনার জন্য শুভ।